গুড মর্নিং ফ্রম ক্র্যাবি। ওয়েলকাম টু আ নিউ ব্লগ অ্যাজ ওয়েল। আজকের ব্লগটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে, যেহেতু আমরা বাজেট ট্যুর করছি। সেই কারণে আমাদের এখান থেকে যখন আমরা ক্র্যাবি থেকে ফুকেট যাব, সেখান থেকে ফিফি আইল্যান্ড যাওয়ার প্ল্যান আছে কালকে। তো সেই জন্য কিন্তু আমরা দেখছিলাম সবচেয়ে কম কীভাবে যাওয়া যায়। এখান থেকে ফেরি, মানে যেখানে বড় শিপ যেগুলো আছে, সেটা নেয় কিন্তু পার পার্সন 900 ভাট, মানে 2700 ভাট লাগতো টোটাল তিনজনের, নেগোশিয়েবল নয়। তার ফলে কিন্তু এটা আমাদের অনেক বেশি পড়ে যেত। তাই জন্য আমরা এখান থেকে ডিসাইড করলাম, অনেক সার্চ করে গুগল থেকে, পাকনাম বলে একটা জায়গা আছে যেটা অনেকেই জানে না। পাকনাম এখান থেকে 17 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ক্র্যাবি আওনাং বিচ থেকে। সেই জায়গাটা আমরা যাচ্ছি গ্র্যাবের থ্রু থেকে। সেখান থেকে আবার লোকাল বাস ধরবো, লোকালদের সাথে যাব, নট লাইক ট্যুরিস্ট। ওকে, লোকাল যেমন আমাদের মিনি বাস হয় সেরকম বাস ধরে যাবো ফুকেটে, যাতে কম বাজেটে একটু একটা যাওয়া যায়। তো এখান থেকে প্রথমে সকালে যখন দেখছিলাম, ট্যাক্সিকে জিজ্ঞেস করলাম, কালকে যখন বেরিয়েছিলাম চাইলো 500 বাটস। সকালে যখন গ্র্যাব দেখছিলাম চাইলো 424 বাটস। এখন কিন্তু যখন বুক করছি, এখন অ্যারাউন্ড বাজে প্রায় 9:30, তখন এখন চাইছে 273 ভাট। তো বুক করে দিলাম, ড্রাইভার আসছে। ড্রাইভার এই যে ড্রাইভার এসে গেছে, ওকে, আমরা উঠবো। Krabi bus terminal 17 kilometer from here, right? Yeah. Okay. From there I will get a bus for Phuket. Okay. উঠে গেলাম গ্র্যাবে। এখানে কিন্তু বলতে হলো না, সঙ্গে সঙ্গে কিন্তু যে ট্যাক্সি ড্রাইভার সে নিজেই পুরো এসি চালিয়ে দিয়েছিল। একজন মহিলা ট্যাক্সি ড্রাইভার, উনি এলেন। কোনো ভেরি প্রফেশনাল ইন অ্যাপ্রোচ, যে কত একটু বেশি দিন, কত বেশি দেবেন, সেই কলকাতার মতো সেরকম কিছু নেই। বাজেট ট্যুরের মানে কিন্তু চিপ ট্যুর নয়। মানে আমি 3 স্টার বা 4 স্টার টাইপের হোটেলে থাকবো, পারফেক্ট ভ্যালু ফর মানি পাবো, একদম মানে পারফেক্ট গাড়ির কন্ডিশনে যাব। দেখুন এসি গাড়ি, এর থেকে বেটার আর কী হতে পারে। টুকটুকে গেলে চাইছিল 500 বাটস, অথচ আমি টাকাটা দেবো সবচেয়ে কম। তো সেইটাই হচ্ছে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন দেয় যে কোনো ট্যুর করে। আপনি যদি একই ট্রাভেল করার জন্য তার থেকে 5 গুণ 6 গুণ 10 গুণ বেশি স্পেন্ড করি, সেটা অত স্যাটিসফ্যাকশন দেয় না। আমাদের ট্যুরের আমাদের স্ট্র্যাটেজিটাই এটাই, মোটোটাই এটাই, কম বাজারে ভ্যালু ফর মানি ট্যুর করা, এবং যতটা ম্যাক্সিমাম বেটার সার্ভিস পাওয়া যায় উইথ রিজনেবল প্রাইস, সেটাই এনশিওর করা। প্রায় 17 কিলোমিটার ডিস্টেন্স, অনেকটাই ডিস্টেন্স। এই সামনে ড্রাইভারের সামনে কিন্তু নিজের নামটা দেখা যাচ্ছে। একটা কথা জাস্ট ইনফরমেশন দিয়ে রাখি, গ্র্যাব এমন একটা গ্র্যাব এমন একটা অ্যাপস, যেটা কিন্তু প্রথমে মালয়েশিয়াতে ইনস্টল করার পরে সেটা কিন্তু থাইল্যান্ডেও কাজ করছে। দে আর ভেরি প্রফেশনাল এখানকার ড্রাইভাররা। আর হচ্ছে যে এই গ্র্যাবে যখন প্রথম আমরা চালু করলাম, যখন মালয়েশিয়াতে নামলাম, মালয়েশিয়াতে নেমে প্রথম যেমন ওই কেএল সেন্ট্রালটায়, তখন আমরা অত বুঝতে পারিনি। তখন প্রথম চালু করার জন্য নিজের ছবি তুলতে হলো, নিজের ফেসটা দিতে হলো যাতে ড্রাইভার রেকগনাইজ করতে পারে, এটাই এদের প্রসিডিওর। তারপরে ড্রাইভার পাশে এসে দাঁড়িয়েছিল, বুঝতে পারিনি অতটা, তাই জন্য 3 রিঙ্গিত ফাইন লাগিয়েছিল। সেটাই একমাত্র সেই থেকে শেখা। তারপর থেকে কিন্তু আর গ্র্যাবে আর কোনো প্রবলেম হয়নি। আর এখানে এখন অবধি যতগুলো বার গ্র্যাবে চড়েছি, ততবার কিন্তু কোনো ড্রাইভার একবারের জন্য বেশি পয়সা চায়নি। গুগলের কল্যাণে রিসার্চ করার এইটা একটা সুবিধা। পৌঁছেই তবে ফাইনালি বলবো যে মানে যেটা আমার লাগতো 2700 ভাট ফেরিতে, তো সেটা কিন্তু আমরা চেষ্টা করছি যতটা কমের মধ্যে যেতে। দেখি বাসের টিকিট কাটার পর বলবো যে কতটা লাগলো। বাট এইটা আমার এই ভিডিওটা কিন্তু ইন্টারনেটে সার্চ করলে কোথাও নেই যে ক্র্যাবি থেকে ফুকেট যাওয়ার জন্য বাস সার্ভিস বা কী করে সবচেয়ে ইকোনমিকভাবে যাওয়া যায়। ইংরেজিতে 1-2টো ব্লগ আছে দেখেছিলাম, একজন ভদ্রমহিলা বানিয়েছিলেন, বাট সেটাও খুব একটা ভালো নয়, ব্লগটা ইনফরমেটিভ নয়। তো আশা করি এই ব্লগটা অনেকের পক্ষে হেল্পফুল হবে। এটা একটা সেপারেট ব্লগ দেবো।
পৌঁছে গেছি আমরা বাস টার্মিনাল। এই হচ্ছে বাস টার্মিনাল। এবার গিয়ে দেখি এদের কোন বাসের কত চার্জ বা কত টাইমিং। শুনেছি দুরকম বাস আছে, একটা হচ্ছে লাক্সারি বাস, একটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। দেখি কোনটাতে কখন যায়। বলছে ফুকেটে যাওয়ার জন্য বাসটা একটা কন্ডাক্টর বললো ফাঙ্গা হচ্ছে বাস স্টপেজ, কাউন্টার নাম্বার 8। কাউন্টার নাম্বার 8-এ যাই, দেখি। ব্যাপারটা ক্লিয়ার নয় আমার কাছে। So we are at Phuket Bus Terminal 1. Now this mini van will go up to where? Here. Pala, and where is Phanghang? Where is Phanghang? Is there any stoppage called Phanghang? Này Patong, Mekho, Patong, Nai Pas Malin So Plaza. this bus will go there. Yeah, there. At what time? Every 1 hour. Every 1 hour. Is there any big bus? Any other low price bus? Minibus. Huh? Minibus from Only. Phuket Town to Patong. 300. Total from here to Phuket Town, Patong. 300 baht. Per person. Next bus is at 1140. 1140. Okay. And that double decker bus, that is okay, just আমার কোয়ারি শুনে যে টিকিট কাউন্টার ছিল তারও মাথা খারাপ হয়ে গেছে, মাথা ব্যায়াম করলো। তারও আনসার শুনে আমারও মাথা খারাপ হয়ে গেছে। একটু রেস্ট নিয়ে আবার অন্য কোথাও মানে জিজ্ঞেস করতে যাই। চূড়ান্ত একটা ভাষা বিভ্রাট। ওরা আমার কথা বুঝতে পারছে না, আমি ওদের কথা বুঝতে পারছি না। হ্যালো, সি দিস ইজ দে হ্যাভ সেড স্মল ভ্যান, স্মল বাস, বাট ইজ দেয়ার এনিথিং বিগ বাস? Where? Number 8. Number 8. Any other counter? Oh. 300 ভাটের নিচে পাচ্ছি না। অ্যাকচুয়ালি কোথাও যখন যাওয়ার হয় মনে আরও সস্তা একটা চ্যালেঞ্জ হিসাবে নেয়, মনে আরও সস্তা কীভাবে যাওয়া যায়। The bus, big bus from here to Phuket, 170 baht. Okay. 3 hours from here to Phuket, right? And you try boat or try clap from Phuket bus station. আমি প্রায় 300 ভাট পার পার্সন দিয়ে কাটতেই যাচ্ছিলাম, মানে 900 ভাট, কিন্তু হঠাৎ মনে হলো যে কোথাটা দেখেছিলাম 170 ভাটের মতো। সুতরাং একজনকে জিজ্ঞেস করলাম যে ট্যুরিস্ট ইনফরমেশন ছিল, ওরা বললো যে এখানে কিন্তু বাস কোম্পানিগুলো আসে, কিন্তু আগের থেকে ওরা টিকিট দেয় না। যেটুকু আমি বুঝতে পারলাম, চূড়ান্ত ভাষা বিভ্রাট তো চলছেই। তো 170 ভাটে এখান থেকে ফুকেটের একটু আগে অবধি ছেড়ে দেবে, সেখান থেকে আমরা আবার আরেকটা গ্র্যাব নিয়ে চলে যেতে পারি পাটং বিচ অবধি। 170 মানে 5110 ভাট। সেখানে এরা যদি অ্যাডভান্স বুক করি, যেখান থেকে দিচ্ছে 300 মানে 900 ভাট। তো ও বললো যে আরও 17 মিনিটের মতো ওয়েট করো, তারপরে বাস আসবে। 3টে বাস কোম্পানি আছে। তো এই যে হচ্ছে বাস টার্মিনালটা, এখানে 8 নম্বর কাউন্টার থেকে ডিরেক্ট ফুকেট পাটং বিচের পাটং রিসর্টের পাটং বিচের টিকিট পাওয়া যায় 300 ভাট। কিন্তু যদি ওয়েট করেন বারবার, আমি এখন অব্দি যা মনে হচ্ছে এটা বলছে 3টে বাস কোম্পানি আসে, যারা এখান থেকে উঠলে 170 ভাটে ফুকেট বাস স্টেশন অবধি যাওয়া যায়। সেখান থেকে আবার একটা ক্যাব নিয়ে যেতে হবে হোটেল অবধি। তো আমি সেটাতেই যাবো ভাবছি, যেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। 3 ঘন্টা লাগবে। Later, Mister. Later, wait here. Yeah. Hai, tôi lồng bó đó không? কাউন্টার নাম্বার 7-এ নিয়ে এলেন উনি একজন। How many person? 3 person. 1 person. Okay. Or 3 person. 170 into 3. 3 or 2? 3. 3 or 3. 510. Okay. So this bus is AC or non-AC? AC bus. Okay. 3 hours. It will take 3 hours. Thế là con có tung. And it will take us to Phuket bus stand. Terminal 2. Huh? Bus stop in terminal. Phuket bus stand. Yeah. Okay. But why this other company is charging 300? That is different company, right? 300 go to where?
They are saying per person they are charging 300. I don't know. Okay. So this bus will come at 11:30. Yeah, 11:30 the And bus. 3 hours it will take. 3 hour. Meanwhile, they will give any stoppage. Stop in terminal. Okay. เดี๋ยวแจ้งไว้จากร้อยแจ้งไว้ซ้ำนะซ้ำ এই হচ্ছে বাস টিকিট দিয়ে দিয়েছি। টিকিটটা বলছে তো এসি বাস আছে। ไว้เชียร์นะไอเคยดูเลยนะไม่ไปไหนคะ আমরা পেয়ে গেলাম হচ্ছে 1010 দিলাম, 1010 ভাট, 500 ভাট ফেরত পেয়ে গেলাম, মানে 510 ভাট, মানে 510 প্লাস 273 783 এখন অবধি লাগবে। ওখান থেকে যেতে হয়তো আরও 100 লাগবে, মানে 883। মোটামুটি 900 ভাটের মধ্যে ফিনিশ করবো তিনজনের যাওয়া। যেখানে কিন্তু এখান থেকে ক্র্যাবি থেকে যদি আমি নর্মাল ওয়েতে কিন্তু পার হেড 900 ভাট বলছে, হচ্ছে ফেরিতে মানে বা শিপে বা লঞ্চ যাই বলি। এই ব্লকটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ব্লক। এখানে রেস্টুরেন্ট আছে, পেইড টয়লেট আছে, খাবার জায়গা আছে, সব কিছু আছে। He was from South Korea. ওকে। He was asking, your husband is a YouTuber. I said, yes, but that is not his profession. As we get help from others' big blogs, so it's our duty also to share experiences with others. এই টয়লেটে যেতে লাগবে 3 ভাট। তো এগুলোকে আমরা ভেবেছিলাম 10 পয়সা বলে, না ও একজন বললো না, একটা হচ্ছে 1 ভাট। এটাকে নিলাম একটা চকলেট সোয়া মিল্ক দুটো, 40 ভাট, 500 দিলাম। এই 440 ভাট, 460 ভাট ফেরত দিলাম। ঠান্ডা বনভিটা আর কি। আমরা এর মধ্যে আছি, আমরা খাচ্ছি হলো ল্যাক্টোসয় সোয়ামের চকলেট। বেসিক্যালি দুধের মধ্যে দুধের মধ্যে চকলেট বেশি দিয়েছে, মানে লাগছে বনভিটার মধ্যে চকলেট ফ্লেভারের বনভিটা। খেয়ে মজা হচ্ছে তো, এটাই বড় কথা। আর ট্যুরটা এনজয় করছিস তো সরকার ট্রাভেলসে? কিন্তু এর মধ্যে দাঁড়িয়েছি আমরা। Lactosoy, chocolate soy milk. আমি এখন ল্যাকটাসয় খাচ্ছি, এটা হচ্ছে চকলেট সয় মিল্ক, অনেকটা বোনভিটার মতো খেতে, খুব ভালো লাগছে খেতে, এটা ভেরি টেস্টি, রেডি করে। বাসে উঠে গেছি, এই হচ্ছে বাসের ভিতরটা, এসি বাস, ভিতরে টয়লেটও আছে সাইড। 3 ঘন্টা জার্নি হবে এখান থেকে ফুকেট সোজা। তো এর থেকে ভালো কিছু আর ইকোনমিক জার্নি হতে পারে না। প্লিজ উই আর স্যাটিসফাইড। সব ভালো যা শেষ ভালো। আশা করছি জার্নিটা ভালো হবে, স্মুথ হবে। আমার মনে হয় রাস্তায় কোনো ওরা দেবে না, কোনো ব্রেক দেবে না। গুগল বলছে 163 কিলোমিটার্স হচ্ছে পুরো ডিস্টেন্সটা। এখান থেকে বাসে বাই রোড জার্নি 3 আওয়ার্স 1 মিনিট। আর যদি আমরা যেতাম স্টিমারে যেতাম, তাহলে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই মাঝখান থেকে এই সমুদ্রের মধ্যে আসতে হতো। তার মানে সেটা 900 ভাট পার হেড পড়তো। আর এটা আমরা যাচ্ছি 170 ভাট পার হেড, প্লাস হচ্ছে 200 সামথিং যেটা নিল 241 যে গ্র্যাবে নিল। 200 কত নিল যেন? হ্যাঁ 271 আর যেটা নিল প্লাস 173, মানে হচ্ছে 510, মানে হচ্ছে এখান থেকে নিল 510 প্লাস 273 মানে 783, মানে মোটামুটি 800 ভাটের মধ্যে আমরা ফুকেটে যাচ্ছি, যেখানে পার হেড পড়ছিল 900 ভাট। তার মানে আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে তিনজনের 510 ভাট, 170 ভাট করে পার হেড, প্লাস হচ্ছে 273 গ্র্যাবে, মানে হচ্ছে আমার 243 তো গ্র্যাবে। তার মানে হচ্ছে যে আমার পড়ছে অ্যারাউন্ড 750, মানে 800-এর কিছুটা কম। তার মানে আমি যদি সেটাকে যেতাম, মানে ওখান থেকে নেমে হয়তো আবার একটা গ্র্যাব নিয়ে হোটেল অব্দি যেতে হবে, মানে 850 এরকম আশা করছি এর মধ্যে হবে। সেটা যদি আমি বাই স্টিমারে যেতাম বা জেটিতে যেতাম, তো বাই শিপে যেতাম, সেটা আমার পড়তো 900 পার ভাট।
মানে 2700 ভাট পড়তো। তো এটা হচ্ছে বেস্ট ওয়ে, কস্ট ইকোনমিক ওয়ে। যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য প্রচণ্ড ইউজফুল হবে। আমি আর পাগলের মতো ইন্টারনেটে সার্চ করেছিলাম এই ট্যুরটার ব্যাপারে, অনেক রিসার্চ করার পর এই জায়গাটা খুঁজে পেয়েছিলাম। আশা করছি এই ইনফরমেশনটা অনেক হেল্পফুল হবে। প্রায় অনেকদিন হয়ে গেল কলকাতা ছাড়া, তাই আমি আর ছেলে বাসে যেতে যেতে এখন এই ডি পাপি বিরিয়ানি ফুডকা সিরিজের যেই ব্লগটা এসছে সেটা দেখছি। প্রত্যেক বিরিয়ানির গল্পে যেমন একটা শেষ থাকে, আসল জিনিস হচ্ছে তো আমরা ফুকেটের যে বাস স্টপেজটা সেটা নামিয়ে দিল বাসে। একদম খুবই কমফোর্টেবল জার্নি ছিল, আমরা খুবই স্যাটিসফাইড। সেই পাশে শুধুমাত্র একটাই প্রবলেম হচ্ছে যে আপনার লাগেজের সাথে কোনো ট্যাগ থাকছে না, তার ফলে কিন্তু আগে আগে বাসটা থাকলে নেমে গিয়ে আগে জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, নিজের লাগেজটাকে এনশিওর করতে হবে। এবার এখান থেকে আবার পাটং বিচে যেতে হবে। এখান থেকে যথারীতি যেরকম এক্সপেক্ট করেছিলাম কিছু ট্যাক্সি এগিয়ে এসে কলকাতায় যেরকম হয় 500 ভাট এসব চাইছে, সে তো দেবো না, নিশ্চয়ই কোনো ট্যুর সার্ভিস বা কিছু একটা হবে, সেটা দেখে যেটা বেস্ট হবে সেটাতেই যাবো। দেখা যাক, একটু এক্সপ্লোর করি। বাস টার্মিনাল থেকে বেরিয়ে এলাম এই যে রাস্তায়। বাস টার্মিনালের ভিতরে গ্র্যাবে দেখাচ্ছিল 580 ভাট, ওখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে চাইছে 500 ভাট। ভাবলাম বাইরে বেরিয়ে হয়তো কম হবে। গ্র্যাব বাইকে অবশ্যই 200 ভাটের মতো দেখাচ্ছে, কিন্তু এখান থেকেও সেই 578 বা 570 দেখাচ্ছে। মানে মনে হচ্ছে 500-এ যেতে হবে। এখান থেকে রেট ফিক্সড, ওরা জানে যে এখানে ডিম্যান্ড বেশি সাপ্লাই থেকে। তো যাই, ওখান থেকে এবার ট্যাক্সি করি। পৌঁছতে দেরি হলে আমার পাটং বিচে বিকেলবেলাতে যাওয়া হবে। এখান থেকে বাস স্ট্যান্ড থেকে 18 কিলোমিটার। পাটং ডায়মন্ড হোটেল বা যেখানটা আমরা থাকবো পাটং বিচের পাশে, বাংলা রোডের পাশে, সেটা কিন্তু এখানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এতে খুব স্ট্রং। কেউই 500 নিচে রাজি হলো না, গ্র্যাবেও 572 নিচে দেখাচ্ছে না। বাইরে গিয়ে ঘুরে এলাম, তো অঙ্কটা দেখলাম যে না, এর ছাড়া উপায় নেই, এখন যেতেই হবে। এই জন্য একটা ট্যাক্সি স্ট্যান্ডে গেলাম। এই বাস স্ট্যান্ডের মধ্যে যেটা আছে 500 দিলাম, ওরা ড্রাইভারকে ডেকে দিল। ড্রাইভার এখানে আসছে এই ওয়েটিং বেতে। এখান থেকে উঠবো, চলে যাবো। ট্যাক্সি ড্রাইভার এসে গেছে, তুলবো আর যাবো এখন। থাইল্যান্ডের ট্যাক্সি কিন্তু ডান দিকে স্টিয়ারিং, মালয়েশিয়াতেও তাই, কলকাতা তাই যা আছে আর আমাদের আর কি। আমরা স্টার্ট করে দিলাম। বিদেশে আসলে নিজের দেশের একটা পেপার কতখানি ইম্পর্টেন্ট তত বোঝা যায়। যা আমার পিঠে পাসপোর্টটা আছে বলে বারবার হাত দিয়ে দেখছি, থ্রু আউট জার্নি তাই করছি। যেখানেই যাচ্ছি পিঠে পাসপোর্ট, কোথাও গেলে কোথাও রেখে পাসপোর্টটা যাওয়া উচিত, মাত্র সাথেই ক্যারি করা উচিত। এখানে হচ্ছে এখন জ্যাম এসছে, আশা করছি 40 মিনিটসের মধ্যে পৌঁছে যাবো। তো আমরা অবশ্যই পৌঁছে গেছি এখন আমাদের হোটেল পাটং ডায়মন্ডে। এই যে হোটেল, এই রোডের উপরে। এই ব্লগটাতেই পুরোপুরি আর ভালো করে চেষ্টা করলাম যে ইনফরমেশান দেওয়ার, যে ক্র্যাবি থেকে আপনি ইকোনমিকভাবে কীভাবে আসতে পারবেন ফুকেট, আর স্পেশালি পাটং অবধি। তো আশা করি এই ব্লগটা অনেকের ইউজফুল হবে। যদি চ্যানেলটা ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আজ এইটুকুই বলেই ব্লগটা শেষ করছি। টাটা।